এটা কৃপা করেছেন। আজকে কার্তিক মহারাজ কোনো ব্যক্তি কার্তিক মহারাজ নন, কার্তিক মহারাজ হচ্ছেন সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি, বঙ্গ কুম্ভ মেলা উদযাপনের সভাপতি, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজকের সভাপতি, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী, রামকৃষ্ণ মিশন, ইসকন সবার সম্পর্কে যে ঘটনা ঘটেছে, সারা ভারতবর্ষের লোক, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভীষণভাবে ব্যথিত, সারা বাংলার মানুষ, বাংলার সাধু সন্ন্যাসীরা সব আজকে পথে নেমেছেন। তা আমার জন্য নয়, সন্ন্যাসীকে আক্রমণ, আর সেটা সম্পূর্ণ মিথ্যা। আর এটা স্পেসিফিক এই অভিযোগ করছেন যে এজেন্ট না দেওয়ার ক্ষেত্রে আপনার হাত আছে, তৃণমূলের এজেন্ট। কার্তিক মহারাজ এমন কোনো ডন নয়, কার্তিক মহারাজ এমন কোনো মস্তান বাহিনী নেই, সাধারণ মানুষের ভালোবাসা কার্তিক মহারাজ। বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ সম্পর্কে আপনি কি বলবেন? এই অভিযোগ মানবেন কোনোভাবে? সম্পূর্ণ মিথ্যা। তিনি রাজ্যের প্রধান, তার হাতে পুলিশ প্রশাসন, আর এটা বললে নিজেই মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেছেন। তিনি পরে ক্ল্যারিফাই করেছেন, কার্যত অবস্থান বদলে বলা যেতে পারে, যে কোনো প্রতিষ্ঠান নয়, উনি একদম স্পেসিফিক দু একজনের বিরুদ্ধে বলেছেন, যার মধ্যে আপনি তো আছেনই। তার জন্য কার্তিক মহারাজের বলেছেন বলেই আজকে হাজার হাজার মানুষ পথে নেমে গেছেন। যে ব্যক্তি কার্তিক মহারাজটা কি, 40 বছর যাবৎ মুর্শিদাবাদে আছি, একজন টিএমসির এমএলএ, সে বলছেন আমরা 70%, 30%কে আমরা ভাগীরথীতে ভাসিয়ে দেবো, আর কার্তিক মহারাজ চুপ করে থাকবে, তা হতে পারে না। আর এবার আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে সন্ত অভিযান যাত্রা। বাগবাজার মায়ের বাড়ি থেকে মিছিল শুরু হয়েছে এবং বিবেকানন্দের জন্মভিটে সিমলা স্ট্রিটে গিয়ে শেষ হবে। গিরিশ অ্যাভিনিউ, বাগবাজার স্ট্রিট, শ্যামবাজার হয়ে মিছিল যাবে বিধান সরণি হয়ে। প্রচুর সাধু সন্ত, তারা একেবারে খালি পায়ে এই মিছিলে পা মিলিয়েছেন। কারুর হাতে ডুগডুগি রয়েছে, কেউ খঞ্জনি বাজাতে বাজাতে মিছিল ক্রমশ এগিয়ে চলেছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি সরাসরি একবার সেখানে নিয়ে যাব। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছে। অভিযোগ একেবারে পরিষ্কার কৃষ্ণেন্দু, তারা বলছেন মুখ্যমন্ত্রী যেভাবে সাধু সন্তদের একাংশকে তাদের বক্তব্য অনুযায়ী অপমান করেছেন, তার প্রতিবাদে তারা রাস্তায় নামতে কার্যত বাধ্য হয়েছেন। যদি কথা বলা সম্ভব হয় কৃষ্ণেন্দু তাদের সঙ্গে। ঠিকই তাই, মানে কলকাতা যেটা আমরা ছবি দেখতে পাচ্ছি শুভ্রজিৎ, যে কলকাতা এরকম ছবি আমরা দেখতে পাইনি অতীতে। কলকাতায় রাজনৈতিক নেতাদের মিছিল দেখতে পেয়েছি, কলকাতায় আমরা রাজনৈতিক দলের মিছিল দেখেছি, কিন্তু সাধুরা, সন্ন্যাসীরা, সন্তরা তারা খালি হাতে, খালি পায়ে রাস্তায় হাঁটছেন। কেউ হাত জড়ো করে, কেউ হাতে জপমালা নিয়ে, কেউ হাতে করতাল নিয়ে, এবং কার্তিক মহারাজ তাদের নেতৃত্ব দিচ্ছেন। এই ছবি আমরা কলকাতার মুখে দেখিনি। আমরা দেখতে পাচ্ছি জয় শ্রীরাম স্লোগান উঠছে, এবং প্রচুর সংখ্যায় সন্ন্যাসী তারা আজকে রাস্তায় নেমেছেন। মায়ের বাড়ি থেকে, বাগবাজারে মায়ের বাড়ি থেকে তারা সেই পদযাত্রা শুরু করেছেন, এবং এখনো হাতিবাগানে সেই পদযাত্রা চলছে। মানে এবং স্বামীজির যে জন্মভিটে সিমলা স্ট্রিটে, সেখানে গিয়ে তারা করবেন, শেষ হবে। অর্থাৎ যে স্লোগান দেখা যাচ্ছে এবং যে বক্তব্য দেখা যাচ্ছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিশন নিয়ে এবং কার্তিক মহারাজ নিয়ে তার যে বক্তব্য, সেই বক্তব্যের তাদের অপমান করা হয়েছে, হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে, সন্ন্যাসীদের অপমান করা হয়েছে, মিশনকে অপমান করা হয়েছে, সংগঠন বা সংস্থা প্রতিষ্ঠানকে অপমান করা হয়েছে, এমনটাই মনে করছেন তাদের একটা বড় অংশ। এবং যার ফলে সেই প্রতিবাদী আজকে দেখা গেছে আমরা দেখতে পাচ্ছি আর যারা হাঁটছেন। আমাদের কোনো মূল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মঞ্চ থেকে সাধু সন্ত, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন সবাইকে অপমান করেছে। সাধুরা নাকি রাজনীতি করছে, কখনো নয়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করছে না। উনি স্পেসিফিক বলছেন যে কার্তিক মহারাজের নাম, কার্তিক মহারাজ ভালো কাজ করছে, আদিবাসী তপশিলীদের মধ্যে উন্নয়ন করছে, স্কুল করছে। এই জন্য দিদির আর ওই ঢপের এটা খাচ্ছে না, তার জন্য কার্তিক মহারাজকে টার্গেট করেছে। যেহেতু কার্তিক মহারাজ প্রতিবাদ করেছে, বলেছে ওখানে ভরতপুরের এক এমএলএ। আজকে আপনারা যে হাঁটছেন, কোন কোন প্রতিষ্ঠানের সন্ন্যাসী? সনাতন, যেমন রামকৃষ্ণ মিশন, সব সনাতন ধর্ম। পশ্চিমবঙ্গে সনাতন সাধু সন্তরা সকলেই উপস্থিত আছে, কিন্তু প্রশাসনের কোনো সহযোগিতা নেই।